দিবা না? না, একটা তো দাও। একটাও দিব না। বুঝলাম না, দিলে কি হয়? তোমাকে আমি কতবার বলছি আমাকে একটা আইফোন 7 প্লাস কিনে দাও, তুমি দিছো? দাও নাই, তো আমিও দিব না। আরে বাবা, চেকটা লিকুইড করতে পারিনি। লিকুইড হয়ে গেলেই তো আইফোন 7টা তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, মনে যেন থাকে। আচ্ছা, আমার কিন্তু আইফোন 7 প্লাস রেডটাই লাগবে, লিমিটেড এডিশন। ঠিক আছে, তুমি যখন বলছো, তোমার মতো লালপুরীর হাতে একটা লাল আইফোন 7 চলে যাবে। লক। আচ্ছা, আজকে তো শপিং করেই দিলাম, হালকা হালকা কিছু দাও। শপিং করে দিছো, এর জন্য তোমাকে ভালোবাসা। হ্যাপি? হ্যাপি হইতে পারলাম না। এত হ্যাপি হওয়ার লাগবে না, আমার কাজিন দাঁড়ায় আছে, আমার যেতে হবে। তো তোমার কাজিন কি মনে করবে আমি যখন গাড়ি চালা চলে যাই? বেয়াদবি হয়ে যায় জিনিসটা। আরে না, তোমার সাথে পরিচয় করে দিলে মাইন্ড করতে পারে। ঠিক আছে। ওকে, বাই। হ্যালো। আরে রাখো, হ্যালো, এটা কে? আরে ও আমার কাজিন। কাজিন? কোনো মিল তো পাই না। কি মিল? হ্যাঁ, আর ও আমার দিকে আজকে এমন ভাবে গাড়ি টান দিয়ে গেল, মনে হলো যে আজরাইল দেখছে। ব্যাপারটা কি? কই কি বলতেছো তুমি এসব? ও যদি তোমার কাজিন হয় আমার সাথে পরিচয় করে দিতা। শুনো কি হয়েছে, ও আসলে অনেক বেশি লাজুক। আমি কতবার বললাম চলো তোমার ভাইয়ের সাথে পরিচয় করে দিও, কিছুতেই আমার কথা শুনো না। ও লজ্জায় পুরো লাল হয়ে গেছে, বুঝছো, এই জন্য আর আসে নাই। ও লাল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আধা কাছটা একটা বানায় কথা বলে দিলে না? তুমি বলে দিলে আর আমি বিশ্বাস করলাম। এই যে এটা কি? এটা যদি লাল রঙের মধ্যে চুবাই, এটা কি হইবে? এটা লাল হইব? এটা লাল হইবে? এটা বড় জোর তামাটে কালার হইতে পারে। তুমি কি শুরু করছো? হ্যাঁ, ওই লাল হবে কেমনে? ও লাল হবে? ও তো তামাটে হবে। দেখো, খোদার দুনিয়ায় কিছু কিছু জিনিস অসম্ভব, সব কিছু সম্ভব না। এটাও অসম্ভব যে ও লাল হবে, ও তামাটে হবে। আমি রেসিস্ট না, আমি এইসব কথাবার্তা খুলে বলতে চাই না। যে বোঝা সে বুঝে যাবে। তুমি না মানে মানুষকে এত ভেঙাও কেমনে তুমি? হ্যাঁ, আমি না বুঝি না। আমি ভেঙাই না, আমি ভেঙাই না, এটা ফ্যাক্ট। ও যেভাবে আমাকে দেখে পলাইলো, সেটা দেখে আমার মনে হইলো। আর এগুলো কি? ও, এগুলো হচ্ছে শপিং। শপিং এ গিয়েছিলাম আজকে ওর সাথে। কি অনুষ্ঠান আছে নাকি? আরে না, অনেক দিন ধরে বাইরে যাওয়া হয় না, তখন ও বললো যে চল তোকে নিয়ে শপিং এ যাই, তারপর আমি বাসায় চলে যাবো, তুই চলে যাস। এমনি এমনি? হ্যাঁ। ও, ওর টাকা ফালানোর জায়গা নাই না? আমারও এরকম আছে। আমার 14টা ফুফু আর 5টা চাচা। হ্যাঁ, এটা শুধুমাত্র আমার বাপের দিকে। আর প্রত্যেকটা ঘরে 3টা 5টা 7টা পর্যন্ত আছে। তাহলে কয়টা কাজিন হইলো? সেই কাজিনরা কখনো আমাকে গিফট দেওয়ার প্রয়োজন মনে করে নাই, আর আমার কাছ থেকে গিফট চায়ও নাই। আমিও ওইভাবে নিয়ে যাই গিফট কিনে দেই নাই। কারণ সবাই তোমার আর তোমার কাজিনদের মতো তো কিপটা না, ওর মনটা হচ্ছে এত বড়। শোনো, বিশেষ দিনের কথা বলি নাই। জন্মদিন, হ্যান ত্যান, এইসব বিশেষ দিন আছে না, বিশেষ দিনে সবাই সবারই গিফট দেয়। বিশেষ দিন ছাড়া যারা গিফট দেয় তাদের মন বড় না। মন বড় না, মনের সাথে সাথে মানে যাকে দেখে অনেক কিছু বড় হয়ে যায় তাকেই গিফট দেওয়া যায় বিশেষ দিন ছাড়া, বুঝছো? আহারে শোনা, খুব জেলাস আছে তাই না? আরে জেলাস না, জেলাস না বাবা। সূক্ষ্ম একটা জিনিস আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, ঠিক আছে? ওটা যেদিন ক্লিয়ার হবে সেদিন আমি তোমার বলবো। আসলে সমস্যা তো তোমার না, তোমার সমস্যা হবে না। তুমি একভাবে নিবে, সে আরেকভাবে নিবে, সমস্যা তার হবে। সেই সমস্যার একটা গন্ধ আমি পাইতেছি ওদিক থেকে, বুঝছো? সেটা যেদিন ক্লিয়ার হবে সেদিন আমি তোমার বলবো। আচ্ছা ঠিক আছে। এখন আমার গরম লাগতেছে, আমি এগুলো খুলে ফেলবো। আরে না না, কেন খুলবে এগুলো তুমি? তোমাকে মানা করছি না আমি এগুলো খুলবা না। তো এইভাবে দেখা করা যায় নাকি? এইভাবে থাকা যায়? তুমি বলো, একটা মানুষ এই গরমের মধ্যে এইভাবে সবকিছু এইভাবে বাইরে আচ্ছা দাও? শুনো, আমার কথা শুনো। এই ট্যাটুগুলো তুমি কার জন্য করছো? আমার জন্য না? হ্যাঁ, এটা তোমার জন্য করছি। আমার জন্য করছি। আমার ট্যাটুগুলো আগে আছে, তোমার ট্যাটুগুলো পরে আছে। তাহলে এগুলো শুধু আমি একা দেখবো, তুমি কেন রাস্তার মধ্যে এগুলো খুলবা বলো? তো একাও তো দেখো না, কোনো সময় ঘরের ভিতরে এসে একা দেখো না। আচ্ছা দেখবো, এবার চলো আমরা যাই। চলো চলো। ময়লা জিনিসপত্র আজকে কি রে ডাকতেছি কোন কি? হয়তো কাকা কি হয়েছে? কাকা কি হয়েছে? কাকা কি হয়েছে? কনা আব্বাই বাসায় আছে। দাদা বাসাতে কি হয়েছে? কাকা বাসায় কাকার সাথে দেখা করবো। ভাই আজকাল বেজন ছেড়বো না ভাই। তোমার কি অবস্থা তুমি দেখছো নি? কি অবস্থা আমার? কি ট্যাটু ম্যাটু লাগাই থুয়ে দিছো।
ভাই আব্বা বাসায় আমি তোমার নিয়ে গেছি না উপরে, আমি তোমার রুমে লয়ে গেছি না, আমি তোমার এসি ছেড়া দিছি না, তোমার লাড়ি বিস্কুট খাওয়াইছি না, কুরবানির গোস্ত খাওয়াইছি। আরে এটা তো শুরু থেকে আছে, কাকাই জানো না? ওই কাকা কি তোর নাম? তোমার কাকা আমার আব্বা। ভাই তা আব্বাই কি জানে না? আব্বাই জানে না? ওই ভাই জানে না? ভাই না, আব্বা না, কাকা 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 জানে না আমার উদাম শরীরে টাটু? হ্যাঁ, আজকে তো ঢাইগাইছি। তোমার টাকায় ৫ ওয়াক্ত নামাজ পড়ে 4 বার হজ কইরাইছি, আর আমার যদি দেয় তুই কাগজ লগে চলছ, আমার লাঠিটা 5 টাকা বের করে দিবি। তোর লাত্তিতে বের করে দিবি। হ্যাঁ, আমি কেডা? তুমি আমার ভাই। তোর ভাইয়ের জন্য একবার কে 5 বার লাত্তি মেরে বের করে দিবি। তারপর তুই কিছু করবে, তারপর তুই কিছু করবে, তারপর তুই কিছু করবে। আমারে তুমি মারো, 1 বার না 5 বার মারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার আব্বা মারলে আমি দুঃখ পাই। তাহলে তুই ট্যাটু করাবি না? ট্যাটু করুম। করবি? করুম নাকি? তাহলে এমন জায়গায় ট্যাটু করবি যে হ্যাঁ তোর এমন একটা জায়গায় দিয়া না থাক। ট্যাটু তো করবো, করার পর তো তোর দেখতে হবে। এমন জায়গায় ট্যাটু করতে হইব যেখানে তুই মনে কর যে এইখানে এইখানে না, এইখানে করুম, পেটের মধ্যে করুম, পেটে করুম, পেটে ছোট্ট করে তোর নাম লিখে দেবো। হ্যাঁ, এটাই ভালো হইব, কিন্তু সুশ্রী লাগবো যে। আরে সুশ্রী লাগবে না তো, এই যে এনে 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 রগ আছে, যে এনে যেনে রগ আছে, এই যে এনে রগ আছে, যেনে যেনে রগ আছে, হেনে এনে করলে ব্যথা হবে। আর কিন্তু গোস্ত আছে, বুড়ি না, বুড়ির জায়গায় করলে ব্যথা হবে না। এটা নিয়মই এটা, যখন গোস্ত আছে গোস্তের জায়গায় করলে কোনো ব্যথা নাই, আর যদি এরকম রগের জায়গায় করস তাহলে ব্যথা আছে, বুঝোস নাই? তাহলে এখানে একটা ছোট্ট করে ট্যাটু করে দিবি, তুই নিজে দেখবি আড়াল করে রাখবি, ঠিক আছে? ডন। ডর বাইরে কি নতুন লাগাইছেন? এই যে গাপলা লাগতো না, আমার তো আবার ডর লাগতেছে, সন্দেহ। ইভেন পাখি যদি আবার উড়াল দেয়। বেটা পাখি উড়াল দেয়, পাখি উড়াল কি এত সহজে দেয় বেটা? পাখি উড়াল দেয়, কি পাখি উড়াল দেবো? পাখি তোর পাখিকে 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 পাখি ভাবি 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 বল, ভাবি ভাবি, ভাবি ভাবি ভাবি, ভাবি মা মা ভাবি 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 ভাবি। হ্যাঁ ভাবি ভাবি। হন এটা নাটকে সম্ভব, রিয়েল লাইফে সম্ভব না। নাটকে দেখছি গেছে গা, আর প্রত্যেকবার আমার কাছ থেকে যাইব না? থাকবো এবার, এবার থাকবো। ভালো ভালো কথা কবি, ভালো ভালো কথা কবি। ভাবি আর ভাইরে নিয়ে কত কি কথা কবি? ভালো 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 কথা কবি। পাখি উড়াল দিবে না, না। হয়তো পাখি না, ভাবি উড়াল দিবে না, ঠিক আছে? থাকবে, ভাবি থাকবে, ভাবি থাকবে, সংসার হবে, সংসার হবে, বাচ্চা হবে। ভালো বাচ্চাদের গায়েও কি থাকবে? ট্যাটু ট্যাটু থাকবে, থাকবে, ট্যাটু থাকবে। ওই অবস্থায় স্কুলে যাবে, কোনো সমস্যা নাই, আমরা আছি না চাচারা। হ্যাঁ ঠিক আছে। তাই তুই আজকে আমার ইনডাইরেক্টলি ইনসাল্ট করলি না? তোর কাজটা তুই ঠিক করলি না? আরে ব্যাটা ফাঁসি, তোর তো আদর করি না। আদর করে মারছি আমি, কি আমনে মারছি? আমি তো আদর করে মারছি। আয় বুকে আয়, কাকারে বুঝায়া, কাকারে বুঝায়া ওই পাড়ার ওই 3 নম্বর গলির কোনারে আয় তাড়াতাড়ি। তাহলে আয় পড়েছি, ঠিক আছে? আয় পড়েছি। আচ্ছা, কিছু মনে করেন না ভাই। DON ডন না, খারাপ হইব না, আয়নাতে দেখতে হবে। তোমাকে না বললাম 20 দিতে? আরে বেব, আজকে 10 রাখো, এটাই আছে বলে কালকে দিই। কি চলো না যাই। আজকে বেব, আজকেই যাই প্লিজ। আরে ওটা তো কালকে তুমি পায়ে যাও, বলছি তো। আরে কাজিন দাঁড়ায় আছে, কি আছে? তো যাও, কাজিনের সাথে কথা কথা বলে বিদায় দাও, তারপরে আবার আমার কাছে আসো। আসি তো, আমি আসি। বিদায় দিয়ে আসবো? আচ্ছা তুমি যাও, আমার কাজ শেষ হওয়ার পর আমি তোমাকে ফোন দিলে তুমি চলে আসো, ঠিক আছে? না, আজকে বললাম তো কাজ শেষ হলে চলে এসো, ওকে? বাই। সরি অনেকক্ষণ আমার জন্য দাঁড়ায় আছো, বেশি লেট করে ফেললাম? না না না, একদম লেট হয় না। আমি দাঁড়ায় আছি, আমি তো খামবো, আমি তো দাঁড়াই থাকবো, তাই না? এটা তো আমার কাজ, আমি দাঁড়ায় থাকা আমার কাজ, আমি দাঁড়ায় থাকবো সবসময়, আমি দাঁড়ায় থাকবো, কোনো সমস্যা নাই। আমি দাঁড়ায় আছি, আমি দাঁড়ায় থাকবো। আজকেও তোমার কাজিন তোমার নামাই দিয়ে গেল না? আমি ভার্সিটিতে গেছিলাম, ও আমাকে সবসময় ভার্সিটি থেকে নামায় দেয়, আমি তোমার সাথে দেখা করবো তাই আমাকে নামাই দিচ্ছে। কি আচ্ছা, ওর কি কোনো কাম ধান্দা নাই? হ্যাঁ, ওর খালি কি একটাই কাজ যে তোমার নামে দিবে? ও তোমার কাজিন, ও তোমার নামে দিবে, এটাই ওর কাজ না? শুনো, ও অনেক বড় ব্যবসায়ী এবং ও অনেক ভালো। ও ভালো? ও ভালো না, ও
ও কালো, ও কালা, ও কালা কালা কেমনে করে হয় ভালা? হ্যাঁ, আমি বুঝি না কিছু না। আমার বোঝাও তুমি, তোমার 14 গোষ্ঠীর মধ্যে এমন কালা মানুষ আছে, ওরা দেখলে আমার আফ্রিকান মনে হয়। আফ্রিকান একটা মানুষ কিভাবে তোমার তোমার ফ্যামিলির গোষ্ঠীর মানুষ হয়? হ্যাঁ, আজীব তো, ফ্যামিলির কেউ কেউ কালো হতে পারবে না? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? না, আমি তোমারে সন্দেহ করতেছি না। আমি এক ফোঁটাও তোমাকে সন্দেহ করি না। আমি 1%ও তোমাকে সন্দেহ করি না। আমার কোনো সন্দেহ তোমাকে নিয়ে নাই। আমার যত সন্দেহ আছে ওকে নিয়ে। ও কালা, ওরে আমি সন্দেহ করি। আফ্রিকান, ওরে আমি সন্দেহ করি। ওর মধ্যে গতি ঠিক নাই। ও শুনো, ও যে আমার কাজিন, আমার ফোনে সব ফটোস আছে, আমার ফ্যামিলির সাথে আমার সাথে অনেক ফটোস আছে, যেগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে ও আমার কাজিন। কিন্তু আমি তোমাকে প্রমাণ দিব না। কেন দিব না জানো? বিকজ তুমি আমাকে সন্দেহ করতেছো। আমি তোমাকে সন্দেহ করতেছি না। আমি তোমাকে 1% এক ফোঁটাও সন্দেহ করতেছি না। প্রমাণ দিলে ভালো হয়। প্রমাণ দাও, ছবি দেখো। না, আমি তোমাকে কেন প্রমাণ দিব? আমি কোনো প্রমাণ দিতে পারবো না। আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমি বাসায় যাবো। ও বাসায় যাবা না? আমার সাথে তো যাবা না। আমার কাছে তো গাড়ি নাই। এসির মধ্যে উঠা মাথা ঠান্ডাও হবে না, তাই না? রিক্সা যেতে হবে, এই জন্য আমার সাথে যাবা না, তাই না? তোমার আমাকে বাসায় নামিয়ে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। আমার অনেক গরম লাগতেছে। আর খালি তোমার একলার গরম লাগে না? আমি যে সবসময় দেখা করার সময় এরকম চাদর মাদর পেঁচে আসি, আমার গরম লাগে না? না, তোমার নামে ট্যাটু আঁকাইছি, তারপর তুমি আমার যে জবান দিছো সেই জবান রাখি। এই গরমের মধ্যে এইভাবে পেঁচে আসি, আমার গরম লাগে না? আমার গরম তুমি দেখো না, তোমার গরম আমি দেখি ঠিকই। এটা তোমার চোখে পড়ে না? আই, তোমাকে আমি ট্যাটু করতে বলছিলাম? ফাইজলামি করতে আসছো? আমি ফাইজলামি করতে আসছি না? ঠিক আছে, তুমি যাও। তোমার ভালো লাগতেছে না, তোমার গরম লাগতেছে, তুমি যাও। আমি তোমাকে ফলো করব না। আমি তোমাকে ফলো করব না। তোমার পিছন পিছন আমি যাব না। হ্যালো স্যার। সালাম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো স্যার। আমি এখানে কি করতেছি? আমি কি করবো? আমার আর কি করার আছে? আমি 2-3 দিন ধরে দেখতেছি। ভাই, আপনার কি শোধবোধ নাই? আপনার কি সমস্যা? মাথায় সমস্যা? মাথায় সমস্যা? পেটে সমস্যা? হ্যাঁ, সারাক্ষণ খালি বই নিয়ে ঘুরেন, সারাক্ষণ খালি বই নিয়ে ঘুরেন। এই কাজিনের সাথে এত ঘোরাঘুরি কিসে? এত ঘোরাঘুরি কিসে? দাঁড়ান ভাই, আমার কাজিন- সময় দেবেন? আরে রাখেন। আমার কি? আপনি কে? কাজিন? বোন নিয়ে ঘুরেন কেন? এত ঘুরেন? আমার কাজিন নাই? আমার কাজিন নাই? আমার ফুপু হচ্ছে 14টা, আর চাচা হচ্ছে 5টা। শুধু বাপের দিকে বললাম, প্রত্যেকটা 3টা 4টা 5টা 7টা করে আছে, বুঝছেন? তাহলে কয়টা কাজিন? তা আমার কাজিন ব্রাদারও তো কাজিন নিয়ে ঘুরে না। আপনি খালি কাজিন নিয়ে ঘুরেন কিসের জন্য? আপনি জানেন আমি কে? আমি ওর বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ডের সময় দেন না, আর আপনি সময় দেন? হ্যাঁ, ও আপনি তো আফ্রিকান। আরে ভাই, আপনি আফ্রিকান, বুঝতে পারছি। আফ্রিকান না মানে কি? আফ্রিকান। ভাই দাঁড়ান দাঁড়ান, আমি কালো দেখে আপনাকে আফ্রিকান আরে বলতে কালো পারি? দেখে না। আমি দেশি রে ভাই। আরে দেশি বডি তো অন্য পার্ট দিছে আল্লাহ। সবসময় আফ্রিকানরা নিয়ে যাবে, আর আমি সহ্য করবো না? সবসময় আফ্রিকান নিয়ে যাবে, আমি সহ্য করবো? দাঁড়ান, দাঁড়ান। আমি নাটকে দেখছি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আফ্রিকান নিয়ে গেছে, এবার আমি নিতে দেবো না, বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। হ্যাঁ? আমি বুঝতে পারছি বিষয়টা, আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? টাকার গরম দেখেন আপনি? টাকার গরম দেখেন। আরে টাকা আপনি বুঝতে দেন, আপনি বুঝতে দেন। আমি এইবার ছাড়ুন না, দরকার পড়লে আমি পার্স অর্ডার করে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ভাই ভাই ভাই, শান্ত হন। বুঝছি আপনি এশিয়ান, আমি আফ্রিকান, আমরা এখানে একসাথে আছি, এটা হবে একটা সমাধান। ও আমারে বলছে আমি ওর বয়ফ্রেন্ড, আপনি ওর কি? কাজিন। বয়ফ্রেন্ড, হ্যাঁ, ওকে, কাজিন। কাজিন। ও বয়ফ্রেন্ড হলে কিভাবে? আমি যখন জিজ্ঞেস করি নেকআপ পরা বোরকা পরা বলাকে তোমরা ছয় বলছো কাজিন। আরে নিকা পড়া বরকা পড়া কে? আমি করি? আমি জানি না আপনি এটা আমি কেন করি? আমার কথাই করি। ভিতর করে এটা দোস্ত আপনি জানেন। আমি কি তোকে জানতে দেবো? বল আমি কে? এই ওকে। কাজিন। হ্যাঁ, কি? তাহলে ডেটিংটা করে এখানে যে খাওয়াইতেছে, এই যে টাকাগুলো খাওয়াইতেছে, এই খাওয়াটা কই থেকে আসে? কাও করতে গেছে? করতে গেছে? কে? আমি কে? কে? হ্যাঁ, কাজিন। কাজিন হলাম কিভাবে? এই মেয়ে, তোর নাম কি? এই তোর নাম কি? না নাম জানা দরকার নাই। না বাবা রেখে এই তোর নামটা কি আমার বল? না, ওই নাম জানিস তুই? ভাই, আপনি শান্ত হন, আমি দেখতেছি। এই তুই কি পাড়া প্রতিবেশী সবাই নিয়ে তোর কাজিন বানা রাখছস? সবাই কাজিন? সবাই তোর কাজিন? হ্যাঁ? এই আমার আইফোন দে, আমি তোর অনেক টাকা দিয়ে কিনে যা তাই। আরে আইফোন আবার আমি কি আপনার মুখে তোর এটা আমার ফোন? আমার টাকা কই গেছে? আমি তো জানি না, ও খাওয়ালে তোরা জিজ্ঞেস আমার কর টাকা কই গেছে? আমার টাকা কই গেছে? আমি আমি সে আইফোন কিনার জন্য টাকা দিছি, টাকা কই গেছে? আমি তোর কে খাইছে? অন্য কাজিনরা খেয়ে ফেলছে। হ্যাঁ, ও খাইছে। ভাই খাওয়ার কথা বাদ দেন, আমি তোরা তোদের কাপড়ে এই মেয়ে! গেছে গো। কে গেছে গা? কান্দুম না। এই তুই জানোস না কে গেছে গা? তুই জানোস না? আমি জানতাম দেবগা, আমি জানতাম। আমি প্রথমে কইছিলাম দেবগা, এটা থাকবো না, থাকার জিনিস না। তুই আমারে কইছিলি গেছে গা।
যাইবো গা গেছে গা যা লয় আয় হ্যাঁ আমি আফ্রিকানটা ধরে নিলাম ওরে আইনা প্রথমে বানাবো বানানোর পরে এমন বানান দিব আফ্রিকা থেকে পুরো এশিয়ান হয়ে যাবো গা ওই আমি কি তোর আফ্রিকান দুরান্তে কইছি আফ্রিকান দুরান্তে কইছি আফ্রিকান দুরান্তে কইছি আমি কি পারতাম না ওরে মারতে আমি কি মারছি আমি মারি নাই আমি ওর সামনে কাঁদছি 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 তুই যাও আমি নাম মুছুম না এই নামের মায়ার লগে আমি প্রেম করুম 100টা খুঁজতে বের করুন 100টা খুঁজতে বের করুম লয় আমু আমরা 100টা খুঁজে লয় এই নামের মাইয়া লয় আমু এই নামের মাইয়া লয় আমু তুই টুনা খাবি আমি টুনা খাবো ফিশ টুনা ফিশ খাবি আর টুনা খুঁজে বের করবি ঠিক আছে হ্যাঁ, টুনা- ওই তুই টুনা ফিশও খাবি না তুই টুনা ফিশ খাবি কেন আমি খাবো আর তুই টুনা বের করবি কি বের করবি টুনা টুনা ভাবি। ভাবি ঠিক আছে আমি এবার কাঁদবো না না। আমি প্রত্যেকবারই আমি কাঁদবো না দরকার নাই। না আমি এবার কাঁদবো না কি করবো টুনা ভাবি খুঁজে বের করবো কোনো কাঁদবো না কোনো কাঁদার দরকার নাই কাঁদতে হবে না গার্মেন্টস মার্বেন্টস যা আছে সব তো খুঁজে লয় আমু ফেসবুক সব টুনা ভাবি খুঁজে লয় আমু আমি তোর আমি মারছি তাইলে করতেছস কেন আতবা তোর মারছি অভ্যাস 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 বস তাহলে একটা কাজ করি ভাই ঠিক আছে হুন্ডা তো বল ওই টুনা নামটা পাওয়া যায় না ক্রিটিক্যাল টিনা অ্যাভেলেবেল পাওয়া যায় 1000 খুঁজে লয় আনছে একদম ঠিক কথা কইছস একদম ঠিক কথা কইছস কাছে আয় হ্যাঁ। তোরে কি আমি উঠতে মারুম তোরে আমি উঠতে মারুম তোরে আমি উঠতেই মারুম টিনা হবে না আই ইউ এর মধ্যে তফাৎ আছে এখানে লিখছি কি টুনা এই ইউ কি আই হবে হ্যাঁ না। তাহলে টিনা টিনা কি হবে না 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 হবে কি না। হবে ওডুব্বু ওডুব্বু হ্যাঁ? ওডুব্বু কি হলো ভুলে গেছে ভুল হ্যাঁ হ্যাঁ কি হবে TUNA টুনা টি ইউ এনে হ্যাঁ এটা খুঁজে বের করবি হ্যাঁ। কি বের করবি খুঁজে বের করুন কারে বের করবি হ্যাঁ টুনা ভাবি হ্যাঁ বাস খুঁজে বের করবি আমি এবার কাঁদবো না আমি তোরে মারবো না আমি তোরে যাই দে চোখের সামনে দিয়ে যা টুনা আই টুনা আরে তাড়াতাড়ি নামো আমার দেরি হয়ে যাচ্ছে আই টুনা তাড়াতাড়ি নামো টুনা আই টুনা ওমা আপনি কিছু বলবেন হ্যাঁ টুনা এদিকে আসো তাড়াতাড়ি আসো দেরি হয়ে যাচ্ছে আই টুনা কি কিছু বলবেন আপনি মানে আপু আমি বলি কি মানে আপনার মানে ওই যে কি বলে গলার রেঞ্জ থেকে আমার রেঞ্জ অনেক হাই মানে আমি 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 একটু চেষ্টা করে দেখি আমি ডাকি দেখবেন চলে আসবে এই টুনা টুনা এই টুনা নামো টুনা টুনা মা আপনি ডাকছেন কেন দরকার আছে টুনা 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 সে কখন থেকে তোমাকে ডাকছি তুমি আসছো না কেন এত দেরি করতেছো তুমি এটা কি দেখেই যাচ্ছি আমি আপু এটা কি আমার মেয়ে টুনা আপনার মেয়ে টুনা জি জি কি খুব আশ্চর্য। সুন্দর টুনা জি টুনা ছোট টুনা কি আশ্চর্য তুমি দেরি করতেছো কেন ছোট টুনা বেশি ছোট এত জায়গা রেখা তুমি ছাদের উপরে কেন নিয়ে আসলাম আমরা নিচে জায়গা আছে ঠিক আছে সবকিছু বাদ দাও হ্যাঁ তোমার লোক এতদিন যা হয়েছে বুঝছো ঘুরছি গাড়ছি খাইছি যাইছি সব বাদ হ্যাঁ নতুন একটা প্রজেক্ট শুরু করছি কি প্রজেক্ট সেটা হচ্ছে আমার একটা ভাই আছে বুঝছো ড্যানিয়েল ভাই ওই ড্যানিয়েল ভাইয়ের কথা তোমার আমি কইছিলাম মনে আছে ওই সময় হ্যাঁ তো হে তো আসলে বেসিক্যালি আমার ভাই না সেটা ছিল আমার একদম ক্লোজ একদম দোস্তের মতো ওদের বয়সে বড় দিকে বাইক হই বুঝছো সে আর একদিন মনে করে ছবি দিয়েছিলাম ছবি দেখানোর পরে সে তোমার পছন্দ করে ফেলছে সে সারা শরীরে বুঝছো তোমার নামে ট্যাটু টুটু আঁকায়া বুঝছো একদম টু না লেখে একদম তোমার প্রতি একদম দেওয়ানা হয়ে গেছে গা এখন চোখ বুঝলেই তোমার দেখতে পাই বুঝছো তোমার খুব ভালোবেসে আলাইছে আর তুমি তো ট্যাটু টুটু এমনি পছন্দ করো ব্যাপার আছে না একটা ও রিয়েলি আই কথা এগুলো কোন স্বভাব অভ্যাস বদ অভ্যাস আচ্ছা আহো যাই মনে যাই এই হাত ছাড়ো হাত ধরো কিছু জন্য এখন আমি তোমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড হাত ধরো না, ভাবি বলে ডাকো আসেন ভাবি আসেন ভাবি আসেন ভাই নিয়েছি টুনারে টুনা আমার ড্যানিয়েল ভাই তার থেকে বয়সে বড় না ছোট ছোট
সম্পর্কে? বড় আপনি কবে বলেন? ভাবি সালাম আলাইকুম। কে? ভাবি বল আপনি। আপনি আপনাকে নিয়ে আসছি। আপনাকে নিয়ে আসছি ড্যানিয়াল ভাইয়ের সাথে পরিচয় করে দিতে। যা। হাই। হাই। Can I get a tattoo? এখানে একটা আছে, Oh, really? ওর নিচে নাই। Okay. আপনি নাকি ট্যাটু আমার জন্য করেছেন? না, আমি আপনার জন্য ট্যাটু করিনি। মানে আমার ট্যাটু আগের থেকেই করা ছিল, কাকতালীয়ভাবে আপনার নামের সাথে আমার নামটা মিলে গেছে। বাট ডন যে বললো আপনি আমার জন্য ট্যাটু করেছেন। ডনের সব কথা আপনার তুক্কু, সরি। তোমার বিশ্বাস হয়? তুমি আমার থেকে বয়সে ছোট হবে, সেই জন্য তুমি করে বললাম। Not like that, but I like your tattoo. হেই সেরি, তোর হাত ভারী, তোর হাত ভারী। তোর সাথে কি আমার Excuse me? হাতাহাতির সম্পর্ক? এক্সকিউজ মি। শট Hello, excuse me. শট। মায়ের তো আমার পছন্দ হয়েছে, জানতাম তো। আমি প্রেম করুম না, ডিরেক্ট বিয়া। এই মায়ের লগে ডিরেক্ট বিয়া করবো, ঠিক আছে? ডিরেক্ট। এই কাম করান যাবো না, কেন? এই বই তো আমার পড়া। ও ভাই 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 ভাই, ওইসি কি আমি তো কই নাই কে বুঝছেন? অনেকে যে পুরান ঢাকায় যায় না বিরিয়ানি খাইতে, হাজি খায়, নান্না খায়, খায়া কয় না এই দোকানে বিরিয়ানিটা ভালো, আর আমি এমনি কইছি এই বইটা খুব ভালো, আমি পড়ছি, আপনিও পড়েন, এর লেখা কইছি আর কি। আজ থেকে কোনো পড়া তোর আমি মারছি? চশমা না, তোর আমি মারছি? তোরে মারছি? না না, তাহলে উ করতেছ? অভ্যাস অভ্যাস অভ্যাস। আজ থেকে আত্মা, আজ থেকে কোনো পড়া বই আমারে দিবি না। দিব না, কোনো পড়া মাছ খাওয়াবো না, কোনো পড়া মানুষ, দিব না, কোনো পড়া মাইয়া, পড়া বিরানি দিবি না, দিবি না, দিবি না, দিবি না, দিবি না। চশমাটা ভাঙ্গে গেছে গা। ছবিটা দেখ, কার ছবি? একটা মেয়ের ছবি। আদর মেয়ের ছবি দেখে আমি কি? মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, দেখ ছবিটা দেখ। হ্যাঁ, আমি দেখবো কেন? আর তোমার পছন্দ মতো আমি বিয়ে করবো নাকি? আমি বিয়ের আগে প্রেম করবো, আগে পছন্দ করবো, প্রেম করবো, তারপরে বিয়ে করবো। প্রেম তো অনেক করলি, কি হলো? সবাই তো ছেড়ে চলে গেল, কষ্ট পেলি। প্রেম করবি তার সাথে যার সাথে সংসার হয়, সংসারী মেয়ে। বিয়ের পরেও প্রেম হয়, দেখ ছবিটা দেখ। আমি দেখবো কেন মা? আমি জানি বিয়ের পরে প্রেম করা যায়, আমি তো বিয়ের পরে প্রেম করব, কিন্তু আগে পছন্দ করবো, তারপরে প্রেম করবো, তারপরে বিয়ের পরে প্রেম করবো, প্রেম করবো, প্রেম করবো, অনেকবার প্রেম করবো। আর অনেকগুলো প্রেম করছি মানে কি? আমি জীবনে একটা প্রেম করছি, একটা। হ্যাঁ, এটা ঠিক যে মেয়েরা আমাকে দেখলে পছন্দ করে, হ্যান্ডসাম হাঙ্ক, আমাকে দেখলে মেয়েরা পছন্দ করে। আমি তো প্রেম করিনি এতগুলা, আমি একটা প্রেম করছি, ধরা খাইছি, আমার কোনো রিগ্রেট নাই, আমার কোনো কষ্ট নাই, আমি ভুলে গেছি। কিন্তু আমি যদি বিয়ে করি, বিয়ে করার আগে আমি প্রেম করবো। ইস, কত কথা বলে, কত অসুন্দর ছেলেদের বিয়ে হয়ে যাচ্ছে, আর আল্লাহ আমার কত সুন্দর একটা ছেলে দিচ্ছে। এইসব উল্কির জন্য বিয়ে দিতে পারছি না। শোন, আল্লাহর কি রহমত, এই মেয়েটার নামও না টুনা, তোর এই ট্যাটুর মতো। নাম কি? টুনা, তোর ট্যাটুর নামের নাম, এজন্যই তো আমার বেশি পছন্দ। শোন, তুই 2-1 মধ্যেই যাবি, ওর সাথে দেখা করবি, আর যাওয়ার সময় এই ট্যাটু ম্যাটু সব ঢেকে যাবি। আমি কিন্তু তোর এই এখনের ছবি দেই নেই, এসব তুই যা করা তুই পরেরটা পরে করবি। Assalamu alaikum. I'm Daniel. Wow. You are so beautiful. আপনার ছবি দেখেছেন? খুলে না কাপড়টা, সানগ্লাসটা খুলে, কিন্তু সানলাইট। ছবিটা আমি আপনাকে দেখেছি, কিন্তু আজকে আপনি এরকম চোখ থেকে মুখোশ করে আসার কারণটা কি? ওই
আমার ডাস্ট অ্যালার্জি আছে তো, আর মেয়েদের পারফিউমে একটু অ্যালার্জি, কিন্তু আপনারটা খুব সফট, মানে ভালো। না মানে আমার হয় কি যে আরেকটা ঝামেলা আছে, মানে মানে ওই আমার শীতকালে মানে গরমকালেও খুব ঠান্ডা লাগে, এই জন্য আমি আর কি চাদর টাদর মুড়ি দিয়ে, একটু সাইনাসের প্রবলেম আছে আর ঠান্ডার প্রবলেম আছে। কিন্তু আমার তো গরমকাল শীতকাল সবসময় এসে থাকে। আমার তো মনে হচ্ছে আপনার সাথে আমার কোনো সিঙ্ক হবে না। হবে ইনশাল্লাহ, হবে হবে, সিঙ্ক হবে, সিঙ্ক হইতেই হবে। তাছাড়া আমার মা বলেছিল আমাকে আজকে ট্রেডিশনাল কাপড় পরে আসতে, শাড়ি সালোয়ার কামিজ, বাট আমি বলেছি আমি আসলে যেরকম আমি সেভাবেই যাবো। হ্যাঁ তাই তো, যে যেরকম সেভাবেই তো আসবে। আপনি যে এরকম চমৎকার এভাবে থাকেন না। তবে একটা কথা, আমি আপনাকে ছবিতে যেরকম দেখছি, হ্যাঁ সামনাসামনি আপনি তার থেকে অনেক 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 সুন্দর। হ্যাঁ আমি আপনার ছবি দেখেছি, কিন্তু ছবিতে যেরকম দেখেছি আমি চেহারা ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারগত ঝামেলা। ময়লা 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 তিল। ও তিল তো ভালো, খুব ভালো তিল, বাবা বাবা, তিল তিল। হ্যাঁ মানে মুরব্বীরা সবসময় বলে যেসব মেয়েদের গলায় তিল আছে তারা খুব স্বামী ভক্ত। চলুন না করে ফেলি। ইয়ে 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 এই ইয়ে বিয়ে 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 করে ফেলি। হ্যাঁ বিয়ে তো করতে হবে, কিন্তু তাড়াহুড়া কিছু নেই, তাই না? দেখতে হবে, বুঝতে হবে, তারপর একটা ডিসিশন আসতে হবে। সো আমি আসি। থ্যাঙ্কস। আরো দেখতে হবে, তো দেখি না। হ্যালো, মানে একবার বলছি আপনি চলে আসছেন, এটা কিন্তু ফ্যাক্ট। আই এম সো লাকি। অ্যাকচুয়ালি আমি অতটাও অভ্যস্ত না। সেটা আমি জানি। তা কি ডিসিশন নিলেন? একদিন দেখা করে তো এত বড় ডিসিশন নেওয়া যায় না। আরে সেটাই তো আমি মানি, একদিন দেখা করে কোনো কিছু হয় না, বারবার দেখা করতে হয়, বারবার দেখা করতে হয়। বারবার দেখা করলে সিঙ্কটা হয়ে যাবে। বাট আজকে কিন্তু আপনাকে দেখে আমার আনকমফোর্টেবল লাগছে। কি এই ওর না? হ্যাঁ আপনি তো বুঝেনই নাই, আমি কিন্তু ঠিক আপনার মতো। এগুলো ভান, এগুলো কিছু না, এগুলো রিয়েল না। প্রথম দিন দেখা হয়েছে, আজকে দ্বিতীয় দিন। এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি আপনার জন্য একটা সারপ্রাইজ রেডি করতে, সারপ্রাইজ যেটা দেখলে আপনার মন হালকা হয়ে যাবে, সবকিছু সিঙ্ক হয়ে যাবে। আমারও তোমার মতো সবকিছু ছোট 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 ছোট, মানে সবকিছু ছোট ছোট না, শুধু জামা কাপড় ছোট ছোট পছন্দ। সরি টুকু, সরি তুমি করে বলে ফেললাম। ইটস ওকে। ইটস ওকে। আজকে ভাবছিলাম হাফ প্যান্ট পরে আসবো, পরে ভাবলাম না, আগে সারপ্রাইজ দিই, পরে আমি হাফ প্যান্ট এই সব খুলে ফেলবো, ছোট ছোট জামা কাপড় পরে আসবো। তার মানে সেদিন আপনি আমাকে মিথ্যা বলেছেন। আই হেট লাইস। আরে মিথ্যা আমিও অপছন্দ করি। এটা মিথ্যা না, এটা আড়াল করা। মানে ভালো কিছুর জন্য যদি কোনো কিছু আড়াল করা হয় তাহলে কিন্তু সেটা ভালো, এটা জানো তো। ওকে ফাইন, আমি তাহলে আপনার সারপ্রাইজের জন্য ওয়েট করব, বাট নেক্সট টাইম নো লাইস। ওকে কি ব্যাপার, আপনি ফোন দিয়ে হুট করে ছাদে চলে আসলেন? বাসা আসলেই তো পারতেন, বাসা বসে কথা বলতাম। না, কথা তো ছাদেই বলতে হবে, বাসায় তো বলা যাবে না। বাসায় মানুষজন আছে না, কি ভাববে তারা? যা ভাবার ভাবুক, কিন্তু ওই যে বলেছিলাম না যে সারপ্রাইজ দেবো, সেজন্য ছাদে আসতে হলো। তো সারপ্রাইজটা বাসায় এসে দেওয়া যেত না? বাসার ড্রয়িং রুমে বসে তো সারপ্রাইজ দেওয়া যেত না? আমাদের ফ্যামিলির তো সবাই সবকিছু জানে, ফ্যামিলিগতভাবেই হচ্ছে, তাই না? ছাদে এসে আলাদাভাবে বলার কি আছে? না, ড্রয়িং রুম হয়ে যদি বেডরুম হতো এবং সেখানে যদি কেউ না থাকতো তাহলে সারপ্রাইজটা ওই ঘরের ভিতরে যে দেওয়া যেত। মানে কেউ থাকলে তো আর সারপ্রাইজটা দিতে পারবো না, বুঝতে পারছেন না? মানে তো এটা আপনার সারপ্রাইজ? সেদিন ওড়না পরে আসছিলেন আর আজকে সরাসরি চাদর, যাতে আমার আরও বেশি আনকমফোর্টেবল লাগে। আমি বুঝলাম না, আজকে তো আরও গরম বেশি, আমি গরমে নিঃশ্বাস নিতে পারতেছি না, গাছের একটা পাতা নড়তেছে না পর্যন্ত, আর আপনি একটা চাদর জড়ায় চলে আসছেন। অসুস্থ আপনি?
তাহলে খুলে ফেলি কি? চাদর। চোখ থাক, চোখ তো সবাই বন্ধ করতে বলে, আমি খুলে ফেলি। হ্যাঁ, কি? কি? সারা শরীর ভর্তি ট্যাটু। ও, এটাই আপনার সারপ্রাইজ? টুনা, জি। এখানে আরেকটা আছে। তো লাগে। নতুন করেছেন তাই ব্যথা লাগছে? সুচুরি। সো এসব পাগলামির মানে কি? এটা তো পাগলামি না, এটা ছাগলামি। তো ছাগলামি দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? এই ছাগলামির তো কোনো মানে নাই, কারণ আপনি আমাকে এখন আপনি করে বলতেছেন, তুমি করে বলতেছেন না। তুমি প্লিজ প্লিজ বলতে হবে না, ছাড়ো। আমার ভালো লাগতেছে, আমি ছাড়বো না। বাসায় মানুষ আছে, ছাড়ো। ছাদে মানুষ নেই তো, বাসায় আছে, এই জন্য তো ছাদে আসছি। হ্যাঁ, পাশের বিল্ডিং এ মানুষ আছে, দেখা যাচ্ছে। তাই পাশের বিল্ডিং এ মানুষ আছে? দেখো, 2 দিন পরে তো বিয়ে। বিয়ে হোক। ভাই আচ্ছা, মানে সামনে তোমাদের বিয়ে কিছুদিন পরে, তোমাকে মনে হয় না সব কিছু একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? আই মিন, বিয়ের আগে আমাদের দুজনের আরেকটু সময় দেওয়া উচিত, দুজনকে আমাদের পাস্ট জানা উচিত, ফিউচার নিয়ে ডিসকাস করা উচিত, তারপর বিয়েটা করা উচিত। না, সময় দেওয়া উচিত, এটা ঠিক আছে, মানে আর মানে শেয়ার করা উচিত, মানে বিয়ের পরেও তো শেয়ার করা যাবে, তাই না? শেয়ারের বিষয়টা তো আর বন্ধ হয়ে যাচ্ছে না, বিয়ের পর বিয়ে হবে, তারপর অনেক বেশি শেয়ার হবে। আর পাস্ট তো আমার পাস্ট তো তুমি জানোই, আমার একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, একটা ফালতু একটা ফটকা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, ও আফ্রিকানের সাথে ভাগে গেছে। আফ্রিকানের সাথে ভাগে যায় নাই আসলে, আফ্রিকানের সাথে সম্পর্ক করছিল, ধরা খাইছে। আফ্রিকানের দিকে গেছে, আমার গার্লফ্রেন্ড এক দিকে গেছে, আমি একদিকে গেছি, এবং এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। সত্যি, এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নাই, আমার কোনো হাই হতাশ নাই, আমি একদম ঠিক আছি, কারণ আমার জীবনে, আমার এই প্রেজেন্টে তুমি আছো এবং ফিউচারেও তুমি থাকবা, তাই না? সো আই এম বিন্দাস, আই এম হ্যাপি, ওকে ফাইন। আর আমার পাস্ট? হ্যাঁ বলো, শুনি। আমার আসলে একটা বয়ফ্রেন্ড ছিল। হ্যাঁ ভালো। মানে এখন না, সেই কলেজ লাইফ আর কি। হ্যাঁ ওটাই বলতেছি, এখন তো নাই, কলেজ লাইফে ভালো। আচ্ছা ঠিক আছে। এখন আমি খুবই ভালো, ভবিষ্যতেও আমি। ফিউচারে কি হবে? ফিউচারে কি হবে? আমাদের বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চাদের ধরে আমি ট্যাটু করে দেবো। না, আই মিন বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, কিন্তু ট্যাটু করা যাবে না। কেন? কারণ বাচ্চা তো বাচ্চা, বাচ্চাদের গায়ে কিভাবে ট্যাটু করবো? এটা কি ভালো জিনিস নাকি? আর তাছাড়া বাচ্চা হওয়ার পর তোমারও এই ট্যাটু থাকবে না, বুঝছো? বাচ্চা হওয়ার পর আমার গায়েও ট্যাটু থাকবে না? কেন থাকবে না? আরে ম্যাচিউরড হতে হবে না, তোমার বাচ্চা হবে, তুমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাবা, ব্যাপারটা আসছে না একটা। মানে বিয়ের পর ট্যাটু চলে যাবে, অসুবিধা নাই, ট্যাটু চলে যাক, তুমি থাকবে তো, আর তুমি থাকলেই চলবে। বিয়ের পর ট্যাটু থাকবে না।
কিভাবে আসছো তুমি তোমার সমাজ? এই যে ওর না এইভাবে পেঁচায় এইভাবে মেয়েদের মতো এইভাবে দলে দিলে আসে। কি 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 চাও? বললাম না দেখতে আসছি, ধরতে আসছি। আরে দেখতে তুমি ভিডিও কল দিতে পারতা না? আচ্ছা তাই শোনো, কি? আমার কিছু কথা বলার আছে। আচ্ছা কথা বলবা, ভালো কথা, পরে বইলো। না এখন বলবো। আর ফোন করে তুমি আমাকে। আরে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলছি। মিথ্যা? কি মিথ্যা বলছো? আমি তোমাকে বলছিলাম না যে মানে তোমার জন্য আমি ট্যাটু করছি, তোমাকে সারপ্রাইজ করলাম না, এই সব কিছু মিথ্যা ছিল। আসলে আমার শরীরে এই ট্যাটুগুলো আগে থেকে ছিল। আর এই ট্যাটুগুলো আমি করছিলাম আমার এক্স গার্লফ্রেন্ডের জন্য। ওর নামও টুনা ছিল। মানে আমি নিজে নিজে গল্প বানাইছিলাম। মানে আমি তোমার সাথে যেদিন প্রথম দেখা করতে আসি সেদিন আমার শরীরে ট্যাটুগুলো ছিল, কিন্তু আমি তোমাকে মিথ্যা বলছিলাম। 2 বার দেখা হইল, আর 3 বারের বার আমি তোমাকে সারপ্রাইজ করলাম। মিথ্যা বলছি। যেখানে তুমি আমাকে বলছিলা নো লাইস, মানে তোমার আমার সম্পর্কের মধ্যে কোনো মিথ্যা থাকবে না, কিন্তু আমি মিথ্যা বলছি। বিশেষ করে আমি তোমাকে ভালোবাসি। মানে এই মিথ্যাটা বলার পর আমি ঠিক নাই, মানে আমার বারবার সমস্যা হচ্ছে যে আমি কেন মিথ্যা কথা বললাম। মানে আমি তো তোমাকে ভালোবাসি। তোমার আমার সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হইতে পারে না। আমি এটা নিয়ে অনেকদিন ভাবছি। মানে আমি তোমাকে মানে কোনো মিথ্যা কথা বলতে চাই না। আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর আমি সত্যি তোমাকে এই মিথ্যাটা বলছি। বাদ বাকি বিষয় তোমার উপর, আমি সরি। আমি জানতাম তুমি আমাকে সত্যি কথাটা বলবা। আমি জানতাম এই ট্যাটুগুলো আমার জন্য করা না, আগে থেকেই ছিল। কিন্তু আসলে আমি এতদিন ওয়েট করছি, তুমি কবে আমাকে এই কথাগুলো বলবা। আমার একটা বিশ্বাস ছিল তুমি একদিন এসে আমার সত্যি কথাটা বলবা। আর বিয়ের দিন যতটা ঘন আসতেছিল তত ভয় লাগতেছিল তো তুমি কবে বলবা আমাকে। বাট বিশ্বাস ছিল। মানে কি? মানে তুমি আমার সাথে এসব মানে আড়াল করছো? আড়াল করিনি, তোমার মুখ থেকে শুনতে চাইছি। তোমার মা আমাকে সব বলছে, কিন্তু আমি ওনাকে মনে করছিলাম তোমাকে যাতে না জানাই, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। শুধু বিশ্বাস করো? ভালোবাসি। তাহলে এখন কি করা উচিত? বিয়ে। I love you. I love you too. Next time, no lies. হ্যাঁ, হয়েছে? no lies.